বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠানের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। দর্শক, আমার হাত থেকে যাচ্ছি পত্রিকার দৈনিক সংবাদ যে পত্রিকার যে শিরোনামগুলো সেগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। অনুষ্ঠানের শুরুতে আমরা যেমনটি বলছিলাম, জাতীয় পত্রিকার পাশাপাশি আমাদের সহকর্মীদের মাধ্যমে স্থানীয় যে পত্রিকাগুলো প্রকাশিত হয় সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে থাকি। আজকে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বাদশা ওসমানী। সেখানকার যে দৈনিকগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বাদশা ওসমানীর মাধ্যমে জানাবো। বাদশা। শুভ সকাল। আজকে রংপুর থেকে প্রকাশিত আমার হাতে বেশ কয়েকটি পত্রিকা রয়েছে। প্রথমে দাবানল, তারা যে নিশ্চিত করেছে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় হবে 12,000 কোটি টাকা। গঙ্গাচড়ায় সোশ্যাল মিডিয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারীকে আটক করেছে পুলিশ, 15টি বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। যুগের আলো, তারা একই নিউজ করেছে। পাশাপাশি তারা এখানে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটি ঘোষণা সেটি তারা এখানে তুলে ধরেছেন। তারপর আমার হাতে রয়েছে 52 আলো, তারা ওই ফেসবুকে ধর্মীয় উস্কানি, হিন্দু পল্লীতে হামলা এমন নিউজ তারা করেছে। পাশাপাশি তারা অবহেলায় সরকারি মোটরসাইকেল তুই বসেন দায়িত্বশীল চেয়ারে, অনিয়মে তারা একটা নিউজ করেছে। রয়েছে সকালের বাণী, সেখানেও তারা একই নিউজ করার পাশাপাশি তারা এখানে সেই রিজুকে হত্যা করে পুকুরে ফেলে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, তার গাইবান্ধা সাগাটার একটি নিউজ করেছে। তারপর আমার হাতে রয়েছে আমাদের প্রতিদিন, এখানে তারা লিখেছে মাদক পাচারের নারীরাই নিরাপদ, ঝুঁকি কম, টাকার লোভে ঝুঁকছে নারীরা, প্রশাসন তৎপর। রয়েছে মায়া বাজার, এখানেও তারা তিস্তা মহাপরিকল্পনা নিউজ করার পাশাপাশি তারা রংপুরে 36 জুলাই গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধনে নিশ্চিত তারা করেছে। রয়েছে উত্তরের কণ্ঠ, সাপ্তাহিক একটি পত্রিকা, তারাও যে নিশ্চিত করেছে এখানে গায়েবানা জানাজার পর এবার সেই সড়কে ধানের চারা রোপণ, মানে সিটি কর্পোরেশনের একটা নিউজ তারা এখানে করেছে। তারপর তারা করেছে জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন। তারপর রয়েছে আগামীর সন্ধানে, এখানে লিখেছে, যদিও জাতীয় নিউজকে তারা গুরুত্ব দিয়েছে কিন্তু স্থানীয় নিউজ তারা এখানে করেছে যে আইকনিক মসজিদ নির্মাণে 240 কোটি টাকা দেবে সৌদি আরব, তারা সেই নিউজটি করেছে। এভাবে আমি যে সম্পাদিকগুলো পড়েছি কাউসার, এখানে আমি দেখেছি যে বিশেষ করে রংপুরে আইন শৃঙ্খলা যদিও কিছুটা শান্ত, কিন্তু বর্তমান যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখনো অনেক চোরাগোপ্তা ভাবে বিভিন্ন ধরনের উস্কানি, যেমন ফেসবুকে উস্কানি হচ্ছে, বিভিন্ন ধরনের নাশকতার কথা বলা হচ্ছে, পরিকল্পনা করছে, এই ধরনের কথা এখানে আছে। বিশেষ করে আমরা দেখেছি কয়েকটি পত্রিকা এসেছে সড়কে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো দেখভালের অভাবে কিন্তু এখানে বিপুল অঙ্কের তারা কিন্তু এটা চুরি করছে, চুরির একটা মহোৎসব চলছে, মনে হচ্ছে যে দেখার লোকের অভাব। আমরা আরো দেখেছি যে বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিউজগুলো এসেছে, সেখানে ডাক্তার সংকট, একটি স্বাস্থ্য উপজেলায় 90 জন স্টাফ সংকট, এমনও আমরা নিউজ এখানে দেখেছি। যে সব মিলে কিন্তু যে পত্রিকাগুলো নিউজ এসেছে, স্বাস্থ্য খাত, এখানে বিশেষ করে রংপুর অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অনেকে আমন ধান রোপণ করতে পারছেন না। অনেকে যাদের পয়সা আছে তারা হয়তোবা শ্যালো মেশিন বা বিভিন্ন ডিপ টিউবওয়েল ব্যবহার করে, গভীর ব্যবহার করে তারা চারা রোপণ করছেন। কিন্তু আমরা মাঠে ঘাটে ঘুরে দেখেছি এখনো অনেক জমি শুকনো, যে বৃষ্টি হচ্ছে মানে রিমঝিম বৃষ্টি, এখানে কিন্তু পানি জমতেছে না। তাছাড়া আরো একটা আমরা দেখেছি যে এখানে এই জুলাই হত্যাকাণ্ড, আপনারা জানেন যে আবু সাইদের এই রংপুরে আবু সাইদ নিহত হওয়ার পরে একটা মামলা হয়েছিল, সেখানে এই মামলায় অনেক পুলিশের নাম ছিল, মামলা তদন্তকারী কর্মকর্তা যেহেতু পুলিশই ছিল, সেক্ষেত্রে কিন্তু তারা সেই কর্মকর্তাদের বাদ দেওয়ার কারণে এখানে খুশি হয়েছে। এখনো তারা এখানকার ছাত্ররা কিন্তু ওটা মেনে নেয়নি, কেন বাদ দেওয়া হবে। সেখানে অনেক মামলা হয়েছে, এখানে আপনারা জানেন অসংখ্য শহীদ হয়েছে রংপুরেও, অসংখ্য আহত, কিন্তু এই মামলার আসামিগুলোকে কিন্তু পুলিশ ঠিক মতো ধরছে না। অনেক জায়গায় আসামি প্রকাশ্যে ঘুরছে, যদিও পুলিশের এখানে এখানে রেঞ্জ ডিআইজি, মেট্রো কমিশনার তারা তৎপর, কিন্তু মাঠ পয়েন্ট যে কনস্টেবল আছে, এএসআই, এসআই, তারা কিন্তু গোপনে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এ কারণে কিন্তু আসামিরা ধরা পড়ছে না। শুধুমাত্র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঠিক হলে হবে না, মাঠ পর্যায়ে কিন্তু এখনো অনেক পুলিশ সদস্য এখান থেকে আমরা দেখছি যে আওয়ামী লীগের যেহেতু তারা সুবিধা নিয়েছিল, তারা এখনো সুবিধা নেওয়ার পক্ষে। আমরা আরো একটা এই পত্রিকায় আমরা সম্পাদকীয়তে দেখেছি জাগরংপুর, তারা এখানে তারা নিউজ করেছিল যে জাগরংপুর তারা পার্বতীপুরে কিছুদিন আগে, 2 দিন আগে এখানে একটি ট্রাক নারায়ণগঞ্জ থেকে চুরি হয়ে এসেছিল, সেখানে এখানে ট্রাকটি মানুষের মতো কেটে কেটে আলাদা করে বিক্রি করার সময় এখানে পুলিশ ধরেছিল, এমন নিউজ জাগরংপুর করেছে। আর তাছাড়া আমি যেটা বারবার বলি যে আপনারা জানেন তিস্তা মহাপরিকল্পনার কথা এই পত্রিকাগুলোতে এসেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যেমন রংপুর থেকে শুরু করে রংপুরের বিভাগে যে 8টি জেলা রয়েছে, পাশাপাশি সারা দেশের যে কৃষি বান্ধব যে একটা দেশ হবে, আরো এখানে উন্নত হবে, এখানকার কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এখানে যারা কৃষক রয়েছেন তারা মনে হয় এখানে যে
ফসলটা তারা উৎপাদন করতে পারবেন, সেক্ষেত্রে তাদের সংসার চলার পাশাপাশি তারা আরো লাভবান হবেন, তারা আরো অনেক উপরের দিকে উঠতে পারবেন, তাদের কষ্ট থাকবে না, এমনটি ওই এলাকার কৃষকরা আমাদেরকে জানিয়েছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছেন যে যদিও এই ভারত সরকার আমাদের কখনো ভালো চায়নি, ভালো চাবে না, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তারা বাধা দিয়েছিল। যদি আওয়ামী লীগ তাদের পছন্দের দল, তাদেরকেও তারা কিন্তু ঠিক মতো তিস্তার পানি তারা দেননি। এখন যদি ভরা মৌসুমে তিস্তা টইটুম্বুর থাকার কথা ছিল, এখন সেই টইটুম্বুর তিস্তা কিন্তু ওরা করে কি যে কোনো সময় পানি ছেড়ে দিয়ে কিন্তু আমাদেরকে ভেসিয়ে দিতে পারে। আবার যখন পানির প্রয়োজন হয় তখন কিন্তু তারা পানি আটকে রেখে আমাদেরকে মরুভূমি বানিয়ে দেয়। এই অবস্থায় তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। সেক্ষেত্রে কিন্তু রংপুর অঞ্চলের যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন, যেমন আমরা বলি এখন এখানে প্রতিটি দলের কিন্তু আমরা পূর্বেও নেতা পেয়েছিলাম, এখনো কিন্তু অনেক নেতা রয়েছে, কিন্তু রংপুরের উন্নয়ন হচ্ছে না। রংপুর এলাকায় বড় কোনো শিল্প কলকারখানা নেই, এখানে ইকোনমিক কোনো জোন নেই, সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে রয়েছে রংপুর অঞ্চলের মানুষ, এমন নিউজও পত্র পত্রিকায় এসেছে। তবে আচ্ছা, আমরা দেখছিলাম যে আসলে আপনি সেখানে যে স্থানীয় যে দৈনিকগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আমাদেরকে জানাচ্ছিলাম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাদশাহ ওসমানী, সেখান থেকে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম আমাদেরকে জানাচ্ছিলাম।